সকাল থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। ইচ্ছা হলো একটু বিরিয়ানি বানিয়ে নিই। কী করব, বিরিয়ানির চাল তো নেই ঘরে। তো আমি যে চাল ছিল সেই চাল দিয়েই বানিয়ে নিলাম এগ বিরিয়ানি। তো কিভাবে বানালাম চলো দেখে নিই। এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে চাল। এখানে 700 গ্রাম চাল আমি বসিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর দিয়ে দিলাম লেবু, একটা গোটা লেবুর রস পুরো ভাতের মধ্যে দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম। এখন ভাতটা বেশি নরম করে নামাবো না, শক্ত নামাবো। তো এখন ভাতটা হয়ে গেছে, নামিয়ে ফ্যানটা ঝারিয়ে নেবো এদিকে। আর কেটে নেবো পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিলাম। হঠাৎ যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয় এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর আমি যেভাবে বানালাম খুবই টেস্ট হয়েছিল, একদম পারফেক্ট বিরিয়ানি বানিয়েছিলাম। ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। খুব সহজেই অল্প খরচে বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন এইভাবে। দেখো গল্প করতে করতে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল। এখন একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম, কেটে নিলাম টমেটোটাও কাটা হয়ে গেছে। এখন কড়ার মধ্যে একটু বেশ পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা যে যার ইচ্ছা মতনই দিতে পারো, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে তেলটাকে ভালো করে নেড়ে দিলাম। আর ছেড়ে দিলাম ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। দেখো কত সুন্দর কালার এসে গেছে। হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু তেলেতে দেওয়াতে ডিমের কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রে তুলে নিলাম। ডিমটা আমরা প্রায় সব মানুষই খুবই ভালোবাসি। ডিম হলে তো আর কোনো কথা নেই। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা। দেখো গরম মশলাটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এখন কিছুক্ষণ ধরে ভেজে নেব ভালো করে। বিরিয়ানি যে যার পছন্দ অনুযায়ী এক একজন এক এক রকমভাবে বানায়। আমি একটু এইভাবেই বানিয়ে নিলাম। এখন দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এখানে দিয়ে দেবো এখন টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভাজতে থাকবো। টমেটো পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। দেখো একদম লাল লাল হয়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একসাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ আর একটু কষে নিচ্ছি। দেখো এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসাথে গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো কষছি, তেলটা কেমন ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে, দিয়ে একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। আলুটাকে মিশে গেছে ভালোভাবে। এখন দিয়ে দেবো ডিমগুলো, ভেজে রেখেছিলাম যে ডিমগুলো সেইগুলো দিয়ে দিলাম। আর আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে দেখো তেলটা খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এখন কষাটা হয়ে গেছে, আর দিয়ে দেবো অল্প একটু জল, বেশি দেবো না, একটুখানি দেবো। দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফোটার পরে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এই তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নামিয়ে নেব। এখন দুধ নিয়েছি এখানে 1 কাপ, তার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, আর দিয়ে দিলাম 3-4 ফোঁটা আতর, দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে দিলাম। এখন একটা বড় পাত্রের মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। দেখো পুরো পাত্রটার মধ্যে আমি ঘি বেশি করে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম রাইসটা, কিছুটা রাইস এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে লবণটা আমি রাইসের মধ্যে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এখন হাফ তরকারিটা দিয়ে দেবো ডিমের এই রাইসের উপরে, দিয়ে দিয়েছি। দেখো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি চারিদিকটা। আর এখন যে দুধটা রেখেছিলাম সেইটা এখন উপর দিয়ে চারিদিকে রাইসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি।
দেওয়া হয়ে গেছে, আবারও রাইস ঢাকা দিয়ে দিচ্ছি, এটাকে কভার করে দেবো। পুরো রাইসটাই এখন দিয়ে দিলাম, দিয়ে চারিদিকটা সমান করে দিয়ে আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে হাত দিয়ে রাইসটাকে একটু সমান করে দিলাম, আর যে দুধটা ছিল সেটা চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পুরো দুধটাই এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে চারিদিকে সমানভাবে মিশে যায়। তো এখন দেওয়া হয়ে গেছে দুধটা চারিদিকে, আর যে বাকি ডিমের তরকারিটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দেবো এবারে। দেখো চারিদিকে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি, দেখতে কত লোভনীয় লাগছে, আর কালারটা এসেছে দারুণ। এখন দেখো 1 চামচ করে ঘি নিয়ে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি, ঘিটা জমেছিল তাই এইভাবে দিয়ে দিচ্ছি, গরমে গলে ভাতের মধ্যে মিশে যাবে। আবারও বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে এখন 15 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। 15 মিনিট পরে দেখো কতটা সুন্দর হয়েছে। ঘরে থাকা চাল দিয়ে বানিয়ে নিলাম দারুণ স্বাদের বিরিয়ানি। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো একবার, টেস্ট কিন্তু অতুলনীয়, খুবই সুন্দর হয়েছে, একবার বানাও।